শ্রোতা আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের আগেকার ক্লাসে জাবার দিয়ে এক আলিফ টেনে পড়েছেন এবং খালি আলিফ ছিল। এখানে ইয়ার ওপরে সাকিন আছে, তার জন্য জের আছে। একটি কথা মনে রাখেন, এখানে বাংলাতে লেখা আছে, এই বাংলা পড়িয়ে বা বুঝাতে আমার কোনো ইন্টারেস্ট থাকে না। কেন? এইগুলো পড়ালে আপনাদের পড়াই হবে, মনে থাকবে না। আমার কথা হচ্ছে, যদি জের থাকে এবং ইয়া সাকিন থাকলেই হবে এক আলিফ টেনে পড়তে হবে। তো আজকের ক্লাসে জের থাকলে, যে কোনো অক্ষরের নিচে জের থাকলে আর ইয়া সাকিন যেখানে থাকবে এক আলিফ টেনে পড়তে হবে। জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, পেশের পাশে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়তে হয়। আর আগেকার ক্লাসে আপনাদেরকে বলেছিলাম আলিফ, ইয়া এবং ওয়াও, এটির কারণ এই বিষয়গুলোই নিয়েই। তিনটি টান তিনটি কারণের জন্য হয়। আজকের 2 নম্বর কারণ হচ্ছে, জের থাকলে ইয়া সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। হামজা ইয়াজের ই এক আলিফ টেনে পড়বেন, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে জের যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। বা ইয়াজের বি, তা ইয়াজের তিন, সা ইয়াজের সি, এটি সা নরম করে হবে সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, ওপর তালুর সঙ্গে লাগিয়ে হয় তো ওরকম করে হবে। হ্যাঁ ইয়াজের হে, বাতাস বের করে পড়তে হয়। খ ইয়াজের খে, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি, এটি নরম করে পড়তে হবে এটার মতো। র ইয়াজের রি, জা ইয়াজের জি, এটি ঝিনঝিনা করে হবে আওয়াজ। সিন ইয়াজের সিন, এটি সিসকি মেরে হবে। সিন ইয়াজের সিন, এটার মতো ওপর তালুর সঙ্গে লাগিয়ে এটাও হবে। সদ ইয়াজের শ্রে, এটি মুখটি ভরে আসবে একদম শ্রে, মুখটি ভরে মোটা করে, এটা মোটা অক্ষর তো মোটা করে এবং মুখটা ভরে আসবে সাউন্ডটি। দে, এটি হচ্ছে দি আর এটা দে, মোটা অক্ষর মুখটা ভরে আসবে। ত ইয়াজের তে, এটা হচ্ছে তি আর এটা তে তে, এখানে তি না বলে তে একটু মোটা করে হবে, মুখটি ভরে আসবে। এটি মোটা অক্ষর, একটু মুখটি ভরে আসবে। আইন ইয়াজের রি, রি, এখানে হচ্ছে হামজা ইয়াজের ই আর এটি রি, মোটা করে গলা চিপে একটু রি। ওয়াইন ইয়াজের গি, ফা ইয়াজের সি, কফ ইয়াজের কি, কি, এখানে কি আর এখানে কি, কি, মোটা অক্ষর কি, আর কাপ ইয়াজের কি, 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 লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের উই, উই, হা ইয়াজের হি। এখানে হা যেরকম শব্দ হা স্যাম্পল, আর এখানে হা, তো এখানে হি আর এখানে হি। হামজা ইয়াজের ই, এখানে আর এটা একই। কেন? যদি আলিফ উচ্চারণ করতে গেলে জের যাবার পেশ কিছু থাকবে না, তাহলে আলিফ পড়তে হবে। আর আলিফের ওপর নিচে জের যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে কি পড়তে হবে? হামজা পড়তে হবে এটার মতো। ইয়া ইয়াজের ই, ই, ইয়া ইয়াজের ই। আশা করি আপনারা এই টানের সম্বন্ধে আজকের নিয়মটি বুঝতে পারলেন। জের থাকলে ইয়া সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, যেখানে যে কোনো অক্ষরের নিচে জের এবং তার পাশে ইয়া সাকিন থাকলে এক আলিফ টেনে পড়বেন। তাহলে আজকের ক্লাস অনেক সহজেই আপনাদেরকে বুঝালাম। আমার প্রত্যেক ক্লাস সহজেই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। শুধু বাংলা পড়িয়ে চলে গেলে বা নিয়ম বুঝালে এতটা মনে থাকবে না, যতটা সহজে আমি বলতে চাইছি বা শেখাতে চাইছি। তা আশা করি আপনারা শিখতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।